হ্যালো বন্ধু, আমি টগরি রান্নাঘরে সবাই দেখতে থাকুন। আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারছি না, খুব শরীর খারাপ, আপনারা গলা দেখে বুঝতে পারবেন। আজকে করব বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ ম্যারিনেট করে নিতে হবে। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম জিরি করে। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে কেটে থাকা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো 10 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না ভেজে নিলে ভাজা গন্ধ দেবে। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান তেমন পরিমাণে ঝালটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরানো আর কুচনো টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে ফোটার অপেক্ষা করব। বাটা মাছের ঝোল খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো খেতে ভালোবাসি। ভালোভাবে ঝোলটা ফুটে এলে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ফুটানোর আগে দেখবে ধনিয়া গুঁড়োটা দিয়ে লাভিয়ে নেবে, খেতে খুব সুন্দর লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে।